নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুলাই 2026 কেমন যাবে, চলুন আজকে আমি আপনি মিলে আলোচনা করে ফেলি। দেখুন, সবার প্রথমে বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমরা বিগত কয়েক মাসে একটা আলাদা ধরনের যন্ত্রণা দেখেছি। আলাদা ধরনের মানসিক চাপ, কষ্ট, শত্রুতা, ষড়যন্ত্র, ডাউনফল, এগোতে না পারার অভাব, এটা আমরা প্রায়শই দেখলাম। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখলাম। দেখুন, আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা কথাই বলবো, এই মাসটি না আপনার রহস্যভেদের মাস। জুলাই মাস আপনার রূপান্তরের মাস। জুলাই মাস আপনার আকস্মিক প্রাপ্তির মাস। সুতরাং আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। কবে শুরু হতে চলেছে? জুলাই মাসে শুরু হতে চলেছে। একটা আকস্মিক ধন আগমন হতে পারে, আবার এমনও হতে পারে জীবনের একটা বড় সত্য আপনার লাইফে, আপনার জীবনে প্রকাশিত হলো। দেখুন, স্বাস্থ্য সমস্ত সুখের মূল, তাই না? স্বাস্থ্য ভালো না গেলে কোনোটাই ভালো যায় না। জুলাইয়ে যদিও বৃশ্চিকের স্বাস্থ্যের জায়গাটা কিছুটা ভালো আমি বলবো। জুলাইয়ে তো বৃশ্চিকের সপ্তমে থাকবে মঙ্গল গ্রহ, রাশির অধিপতি। ষষ্ঠ ভাবের অধিপতিও থাকবে ষষ্ঠের দ্বিতীয়, মানে মঙ্গলই। হেলথ নিয়ে খুব কমপ্লেক্স কিছু দেখছি না। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে ইউটিআই বা ডাইজেস্টিভ অর্গান রিলেটেড যারা ভুগেছেন তাদের এই ভোগান্তির যে কন্টিনিউয়েশন, সেটা কম হোক বেশি হোক থাকতে পারে। এক্সট্রিম ফ্যাটাল বা ভেরি ফ্যাটাল কিছু দেখছি না, দ্যাটস ফর ভেরি শিওর। তবে আমি আপনাদের একটা কথা বলি, আপনার যে এনার্জি, শারীরিক যে এনার্জি, এটা মাঝে মাঝে কিন্তু একটু মৃদু হবে। বিষয়টা কিরকম আমি আপনাকে বুঝিয়ে দিই। মানে শারীরিক এনার্জি মানে কি? কাজ করতে গিয়ে মনে হচ্ছে না, একটু এনার্জি কম পাচ্ছি। কাজ করতে গিয়ে আপনি একটু এনার্জিটা কম ফেস করলেন। কাজ করতে গিয়ে একটু ডিস্টারবেন্সের জায়গাটা ফেস করলেন। এই যে বিষয়টা, এটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, শারীরিক জায়গাটা বেটার। কাজ করতে গিয়ে এনার্জি পাচ্ছিলেন না, এনার্জির একটা নেগেটিভিটি আসছিল, বা সবসময় দেখবেন একটা ম্যাজম্যাচ করা, ঘুম পাওয়া, বাড়িতে গেলেই যেন বড় প্রবলেম আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাচ্ছে। এই জায়গাটা হয়তো আপনার জীবনচক্রে একটা দীর্ঘ কয়েক মাস ধরে চলছে। এই জায়গা থেকে আপনারা মুক্তি পাবেন। এই জায়গা থেকে আপনারা নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে পারবেন। তবে শারীরিক স্বাস্থ্যের যেমন ইমপ্রুভমেন্ট আমি কিছুটা দেখলাম, তদ্গোত্রীয়ভাবে আপনাদের জানাতে চাই মানসিক স্বাস্থ্যের উন্নতিও আছে। শারীরিক দিক থেকে যেমন উন্নতি আপনি পাবেন, মানসিক দিক থেকেও উন্নতি পাবেন। এটা খুব সহজভাবে, সরলভাবে বুঝে নিন। এবং আমি একটা অ্যাডভাইস আপনাদের দেব। দেখুন, স্বাভাবিক নিয়মে যখন ডাইজেস্টিভ অর্গান নিয়ে কথা আসে, তেলে ভাজা কম খেতে বলা হয়, স্বাস্থ্যটাকে ঠিক রাখতে বলা হয়। আমি আপনাদের বলবো যত বেশি পারেন সাত্ত্বিক আহার করবেন, এবং জলের যে পরিমাণটা সেটা ঠিক রাখবেন। আমি বলে দিই, মেন্টাল হেলথের ক্ষেত্রে বৃশ্চিকের একটা বড় বা মেজর চেঞ্জ কিন্তু এই সময় আছে। বৃশ্চিক রাশির মনের ভিতরে তো তীব্র আবেগ, মাঝে মধ্যেই প্রতিশোধ নেওয়ার একটা ক্ষোভও আসে, বাট তারা নিতে পারে কি না এটা আমি বারবারই বলেছি। গভীর আধ্যাত্মিক একটা চিন্তা মানসিক শান্তি আপনার জীবনচক্রে এনে দেবে। আধ্যাত্মিকতাকে কানেক্ট করুন। বৃশ্চিককে যদি জীবনে ভালো থাকতে হয় না, আধ্যাত্মিক বিষয়কে কানেক্ট করতেই হবে। বৃশ্চিককে যদি জীবনচক্রে খুশি থাকতে হয়, আধ্যাত্মিক কানেকশন তৈরি করা ছাড়া তৃতীয় কোনো অপশন আছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি না, বা আমি অন্তত পক্ষে মনে করি না। আমি আপনাদের একটা কথাই বলতে চাই, সম্পদ এবং যে অর্থনৈতিক জায়গাটা, এটা বৃশ্চিকের জন্য বেশ ভালো। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, কোনোভাবে ধন আগম হতে পারে, অর্থাৎ ধন আগমনের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। একটা প্রবল শক্তিশালী চোখ, পুরনো কোনো ইন্স্যুরেন্সের টাকা, বা সেটা লটারির হতে পারে, পৈতৃক সম্পত্তির হতে পারে, কোনো একটা ফান্ড হতে পারে, যে ফান্ড থেকে আপনি অবশ্যই প্রত্যাশা করেন যে একটা টাকা আসুক, কিন্তু সেটা হয়তো আসেনি। আমি আপনাকে বলছি, সেই ধরনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। আপনার কোনো একটা আর্থিক সোর্স বা সোর্স অফ ইনকাম, সেটা কিন্তু বেড়ে যাবে, এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি।
দেখুন, যোগাযোগ বা নেটওয়ার্কিংটা খুব ইম্পর্টেন্ট, কমিউনিকেশন, কানেকশন খুব ইম্পর্টেন্ট। যদিও একটা কথা আমাকে খুব দায়িত্ব নিয়ে বলতে হয়, পেশা সংক্রান্ত বিষয়ে আপনার যোগাযোগের মাত্রাটা প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। পেশার দিক থেকে তাকিয়ে যদি কথা বলি তাহলে বলবো হ্যাঁ, যোগাযোগ বাড়বে, চাকরির ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, ব্যবসায়িক যোগাযোগটা দুর্দান্ত আছে। স্বনিয়ন্ত্রিত পেশায় বৃশ্চিকের যোগাযোগ মধ্যম। হ্যাঁ, চাকরিতে বেশি, ব্যবসাতে বেশি, স্বনিয়ন্ত্রিত বিষয়ে মধ্যম প্রকৃতির যোগাযোগের বৃদ্ধির সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। তবে এটুকু বলি, যারা রিসার্চ করেন না, গবেষণার সাথে যুক্ত আছেন, রিসার্চ এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, রিসার্চ করার জন্য বিদেশে যেতে চাইছেন, সঠিক সুযোগটা পাচ্ছেন না, সঠিক সুবিধাজনক জায়গাটা আসছে না, আমি আপনাদের বলে দিচ্ছি এটা কিন্তু আসবে। আপনার এই রিসার্চ রিলেটেড বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি মনে করি আপনার রিসার্চ রিলেটেড ম্যাটারে একটা অগ্রগতি বা একটা প্রসপ্যারিটি বৃদ্ধির সম্ভাবনা সেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। অনেক সময় দেখবেন একটা ষষ্ঠ ইন্দ্রিয় বলে কিছু একটা থাকে আমাদের প্রত্যেকের মধ্যে, কম হোক বেশি হোক, একটা সিক্স সেন্স কাজ করে। এই মাসে আপনার এই সিক্স সেন্সটা বাড়বে এবং সেটা আপনার জন্য ভালো। তবে পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি আছে, কিছু সদস্যদের সাথে আপনার ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, কিছু সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো জায়গায় নেই, হয়তো দীর্ঘদিনই কানেক্ট করা হয় না বা দীর্ঘদিন কানেক্ট করার জায়গায় আপনি নেই। দেখুন, আমি আপনাকে একটা কথাই বলতে পারি যে যারা দীর্ঘদিন ধরে এরকম একটা চেষ্টা করছেন যে না, একটা সম্পর্ক ছিল, একটা বন্ডিং ছিল, সেটা এখন নেই, একটা যোগাযোগ ছিল এখন সেটা নেই, পারিবারিক মিত্রতা ছিল সেটা এখন শত্রুতায় রূপান্তরিত হয়েছে, ইফ আই এম নট ভেরি রং, আমি বুঝি যেটা, এই ধরনের ম্যাটারে না আপনি একটা ভালো ফল পাবেন, মানে একদম লিটারেলি একটা ভালো ফল পেতে চলেছে। বিদ্যা ও শিক্ষার ক্ষেত্রে বলবো, যারা পড়াশোনা করছেন, যারা সায়েন্স নিয়ে পড়ছেন, রিসার্চ করছেন, ডেটা সায়েন্স নিয়ে পড়ছেন, ডেটা ক্রাইম নিয়ে পড়ছেন, আবার অনেকের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট, বিভিন্ন রকম টেকনোলজি, ফরেন্সিক নিয়ে যারা পড়েন না, তাদের সাবজেক্টটা না খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। তো হ্যাঁ, এগুলো নিয়ে পড়াশোনা করেন, সাইকোলজি নিয়ে পড়ছেন অনেকে, একটু একটু অকাল্ট নিয়ে অনেকে আবার পড়াশোনা করতে চাইছেন, অকাল্ট সায়েন্স হতে পারে, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য যে গ্রহের অবস্থান সেটা খুব ভালো। মানে এডুকেশন রিলেটেড ম্যাটারে গ্রহের অবস্থান অবশ্যই প্রশংসনীয়। তবে মনোসংযোগ বাড়াতে হবে। যারা বিদ্যার্থী আছেন, বৃশ্চিক রাশি থেকে বিলং করেন, গুরুজনদের আমি বলবো আপনার সন্তানের মনোসংযোগ যাতে বৃদ্ধিপ্রাপ্ত হয় তার জন্য সঠিক চেষ্টা করতে। সন্তানের মনোসংযোগে বিশেষ বাধা আছে, সন্তানের মনোসংযোগের ক্ষেত্রে বিশেষ বাধা পরিলক্ষিত হয়। সন্তানের মনোসংযোগে একটু খেয়াল করুন এবং এটা একটু মেনটেন করার চেষ্টা করুন, আমার মনে হয় ভালো হবে। এবং সন্তানের পড়াশোনার প্রতি একটু খেয়াল রাখুন, অনেকে খেয়াল রাখছেন না। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা তীব্র বহিঃপ্রকাশ ঘটবে। অনেক সময় হয় না যে ইয়েস অর নো ডিসিশন নিতে হবে, হ্যাঁ, বৃশ্চিকের অনেকেই কিন্তু সেই পর্যায়ে আছেন যেখানে গিয়ে আপনাকে ইয়েস অর নো ডিসিশনটা নিতে হতে পারে। আমি আপনাকে বলছি এই ডিসিশন আপনারা অনেকেই নিয়ে ফেলবেন এবং সেই প্রবণতাটা আপনাদের মধ্যে দেখা যায়। প্রেমের ক্ষেত্রে যেটা হবে আমি বলে দিই, অনেকেই সম্পর্কে আছেন, সম্পর্ক থেকে বেরোতে চান, একদম পরিষ্কার। আবার অনেকেই আছেন সিঙ্গেল লাইফ ডিল করছেন যে দাদা সম্পর্ক কবে হবে। বেশ ইন্টারেস্টিং, কিছু কিছু ভাই বোনেরা কোশ্চেন করে যে দাদা একটা ভালো সম্পর্ক আসবে কি। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলি, আপনার কিন্তু একটা রিলেশনশিপে যোগ চলছে এবং সেক্ষেত্রে হতে পারে আপনি যার সাথে, যে বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে এতটা টাইম স্পেন্ড করছেন, সেই দিক থেকে কিছু আসলেও কিন্তু আসতে পারে। সন্তান ভাগ্যটা জুলাই মাস মিশ্র ফল দেবে, কারণ যাদের সন্তান আছে অলরেডি তাদের ক্ষেত্রে আমরা দেখব সন্তানের সাথে আপনার যে কোলাবোরেশন, আপনার সাথে যে সন্তানের যোগাযোগ, বিভিন্ন রকম ভাবে গাইড করা, সেই জায়গাগুলো একটু ডিস্টার্ব ফল দিতে পারে। এমনিতে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আপনার মাসের দ্বিতীয় অর্ধে সন্তানের স্বাস্থ্যের দিকে বা তাদের মেজাজের দিকে একটু নজর রাখা প্রয়োজন। সন্তানের স্বাস্থ্যের দিকে বা সন্তানের অন্য দিক থেকে আপনাকে একটু বিশেষ
নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে, এবং তাদের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে বন্ধুর মতো গাইড করার চেষ্টা করতে হবে আপনাকে। কর্মজীবনে আমি বিশ্বাস করি একটা ভালো সাকসেস আপনি পাবেন। প্রফেশনাল লাইফের ক্ষেত্রে ভালো সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এবং বিশেষ করে চাকরিজীবীদের আমি একটু বলে দিই, যারা চাকরি করছেন, বিশেষ করে গোয়েন্দা বিভাগ, ইনভেস্টিগেশন, ক্রাইম ব্রাঞ্চ, ফরেন্সিক রিলেটেড বিষয়ে যুক্ত রয়েছেন যারা, ইন্স্যুরেন্স সেক্টরে যারা যুক্ত রয়েছেন, মাইনিং এর কাজ করেন যারা, ডিফেন্সে যারা কাজ করছেন, বা মেডিকেল প্রফেশনে যারা আছেন, ভালো ফল পাবেন। চাকরিজীবীদের উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে সফলতার, বিকজ অনেকের ওই দীর্ঘদিন ধরে একটা প্রমোশন ডিউ, অনেকের দীর্ঘদিন ধরে একটা ডেভেলপমেন্ট ডিউ, একটা বেনিফিট ডিউ, একটা প্রমোশন ডিউ, এই জায়গাগুলো আমার মনে হয় কোথাও যেন একটা কার্যকরী ফলাফল দিতে চলেছে। মানে এই যে ডিউ প্রফেশন, মানে হচ্ছে না, বাধা আছে, একটা জায়গা পাচ্ছেন না তৈরি করতে, এই জায়গাটা আপনাকে ভালো ফল দেবে। মানে প্রফেশনের ক্ষেত্রে কার্যত এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আপনি একটা সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর ফলাফল পেতে চলেছেন। এবং আমি একই সাথে বলে দিই, আপনার ট্রান্সফার বা বদলির একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রেই বদলি চান, কিন্তু এটাও চান যে যেন খারাপ জায়গায় অন্তত বদলি না হয়, মানে বদলিটা হোক, ভালো জায়গায় হোক। সো হ্যাঁ, ভালো জায়গায় বদলি হওয়ার মতো চান্স আমি দেখতে পাচ্ছি। আমি বলে দেবো, ব্যবসার ক্ষেত্রে এই মাসে প্লিজ কোনো রকম উগ্র রিস্ক নেবেন না। হ্যাঁ, তবে ছোটখাটো রিস্ক নিতে পারেন, কিছু রিস্ক নিয়ে সফলতাও আপনি পাবেন। যারা ঔষধের ব্যবসা করেন, যারা কেমিক্যালের ব্যবসা করেন, যারা লোহা বা খনিজ পদার্থের ব্যবসা করেন, ইন্স্যুরেন্স এজেন্সির সাথে যারা কানেক্টেড আছেন, আধ্যাত্মিক ব্যবসার সাথে যারা যুক্ত, খুব ভালো ফল পাবেন তারা। আমি বলে দিই, তাদের লাভের যে গ্রাফ আচমকা দেখবেন ইনক্রিজ করছে। নতুন কোনো সিক্রেট পার্টনারশিপ বা ইনভেস্টমেন্ট আপনার ব্যবসার জন্য, আপনার ব্যবসার চেহারাটা 180 ডিগ্রি পাল্টে দিতে পারে। এবার চলুন একটু সেলফ প্রফেশন নিয়ে আলোচনা করি। যারা সার্জন আছেন, যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন, কিংবা যারা ইনভেস্টিগেটর আছেন প্রাইভেট, বা ডেটা ক্রাইম স্পেশালিস্ট আছেন যারা, তাদের জন্য সময়টা ভালো। সমাজে তাদের প্রভাব বাড়বে, ক্লায়েন্ট সংখ্যা বৃদ্ধি পেতে পারে। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, এই সময়টা কাজে লাগান। জুলাই আপনার জীবনের একটা বিশেষ সময়। আধ্যাত্মিক বিষয়ে যারা ইন্টারেস্টেড আছেন, কিছু শিখুন। যারা যোগ ব্যায়ামের প্রতি ইন্টারেস্ট আছেন, কিছু শিখুন। অনেকে আছেন 55 বছর বয়স হয়েছে, 60 বছর বয়স হয়েছে, ভাবছেন কি করব, যোগা শিখুন, করুন সেটা। এবং গোপন বা কোনো রহস্য বিষয়ক কিছু জ্ঞান রাখতে পারেন। পুরনো কোনো আইনি জটিলতা বা ট্যাক্সের সমস্যা থাকলে সেটা ধীরে ধীরে সমাধান করার চেষ্টা করুন, এবং আপনার পিতার হেলথের দিকে বিশেষ নজর আপনাকে রাখতে হবে। দেখুন, আমি একটা কথা বলি আপনাদের, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা সব মিলিয়ে 2026 জুলাই এক যুগান্তকারী রূপান্তর, রহস্যভেদ এবং কিছু ক্ষেত্রে অর্থপ্রাপ্তির একটা চমৎকার মাস। নিজের ভেতরের ইচ্ছা শক্তি আপনাদের প্রচুর আছে, আমি জানি। বারবারে আমি বলি, বৃশ্চিককে কেউ হারাতে পারে না, দমাতে পারে না। পজিটিভ এনার্জি দিয়ে সবকিছুকে প্রাপ্তি করার চেষ্টা করুন। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।